প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী করতে বলেছেন। আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত প্রমাণ করে। ধরেন বিমলদা সাহেবটাকে যে বসান সামনে, একবার বসান, আমি চ্যালেঞ্জ করে বলতেছি মুসলমান কিয়ামত তো আসা সম্ভব হবে বিদআত প্রমাণ করতে পারবে না। আর যদি বিদআত বলে আসে তাদের কিতাব দিয়ে তারা কি বিদআতি বানিয়ে পাঠাবো, তারা কি বিদআতি প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে। দুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করব। রাসূল পাক বলছেন যখনই আল্লাহর কাছে কিছু চাইবে দুইখানা হাতকে উত্তোলন করে চাইবে, তো যখনই হাত তুলে দোয়া করবেন নবীর হাদিসে আমল হবে। এটাকে আমার নবী বৈধ করেছেন, আমার আল্লাহ বৈধ করেছেন। কয়েকটি কথা আপনাকে বলে দিই বাবা, ফরজ নামাজের পর আমাদের মসজিদগুলিতে দোয়া হয় কি হয় না, জোরে বলতে হবে। ফরজ নামাজের পর আমাদের মসজিদে দোয়া হয়। মনে রাখবেন যারা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত মনে করে এরাই হলো নিকৃষ্ট বিদআত। এদের ফাতওয়াতে আমাদের নবীও বিদআতি প্রমাণ হবে, সাহাবীও বিদআতি প্রমাণ হবে। তবে চমৎকার কথা হচ্ছে বাবা, একটুখানি লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাকের মেহেরবানি দেখেন। আহলে হাদিসদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির ২য় খণ্ডের মধ্যে লিখতেছেন যে প্রসিদ্ধ মত হচ্ছে, সবচাইতে গ্রহণযোগ্য মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ রয়েছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ এবং মুস্তাহাব রয়েছে। আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, জোরে বল সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে জায়েজ, আর এ বেটা তাদের বাপ দাদার কিতাব পড়েনি, তাহলে হাদিস কোরআন কি করে পড়বে বাবা? কথা বলেন। নিজের বাবের কিতাব যখন পড়েনি তো হাদিস কি করে পড়বে? এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর হাদিস কি বলতেছেন, তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। সাহাবা ইকরাম বলতেছেন দয়ার নবী মুস্তাফা যখন নামাজ পড়তেন, সালাম যখন ফিরাতেন, মুস্তাকবিলাল কিবলা, কিবলার দিকে নিজের চেহারাকে করতেন, ওয়া রাফাআ ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দুআ, তারপরে আমার নবী মুস্তাফা দোয়া করতেন। ফরজ নামাজের পর আমার নবী মুস্তাফা হাত তুলে দোয়া করেছেন। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নবী মুস্তাফার তরিকা, জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম, ইমাম যার নাম হচ্ছে ইমাম ইবনুস সুন্নি, নিজের কিতাব আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে একবারে সনদ সহ হাদিসটিকে উল্লেখ করেছেন। এই হাদিসটিকে আহলে হাদিসদের ইমাম ফাতাওয়া নাজরিয়াতে উল্লেখ করে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করার বৈধ প্রমাণ করার দলিল হিসাবে পেশ করেছেন। দয়ার নবী মুস্তাফা বলতেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। তো প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া আমার নবী করতে বলেছেন। আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। পৃথিবীতে এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত প্রমাণ করে। ধরেন বিমলদা সাহেবটাকে যে বসান সামনে, একবার বসান, আমি চ্যালেঞ্জ করে বলতেছি মুসলমান কিয়ামত তো আসা সম্ভব হবে বিদআত প্রমাণ করতে পারবে না। আর যদি বিদআত বলে আসে তাদের কিতাব দিয়ে তারা কি বিদআতি বানিয়ে পাঠাবো, তারা কি বিদআতি প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছে। নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি এনেছেন। তারপরে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটি এনেছেন। একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমার নবী মুস্তাফা একজন সাহাবীকে কিছু সংখ্যক সাহাবীর সরদার বানালেন, যিনার নাম হলো আলা বিন হাজরামি। তিনারা একটি জায়গা থেকে ফিরছিলেন, রাস্তাতে আরাম করলেন। রাত্রে ফজরের টাইম হলো, আজান দেওয়ার পর তিনারা জামাত চালু করলেন। জামাত পড়ার পর ফজরের ফরজ নামাজের ইমামতি হযরতে আলা বিন হাজরামি করলেন। সালাম ফিরানোর পর রাফাআ ইয়াদাইহি, নিজের দুটি হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। হযরতে আলা বিন হাজরামি ফজরের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে
সঙ্গে সঙ্গে দুই হাত আসমানের দিকে উত্তোলন করে দোয়া করতে আসেন। দোয়া করতে আছেন, পিছন দিকের সাহাবী দেখছেন আলা বিন হাজরামি দোয়া আরম্ভ করেছেন। প্রত্যেক সাহাবী হাত তুলে নিলেন। প্রত্যেক সাহাবী, শত শত সাহাবী নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতে আরম্ভ করলেন। আমিন আমিন বললেন। আলা বিন হাজরামি দোয়া করলেন, এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে চলে আসে। এবার আপনারা বলেন বাবা, ওই সব সাহাবী বিদাতি ছিলেন, কেউ শরীয়ত জানতো না? মুচির বেটা, খ্রিস্টানের বেটা, এরাই শরীয়ত বুঝে নিল। এই জন্য সাহাবায়ে কিরাম ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করেছেন। নবী পাক ফরজ নামাজের পর দোয়া করেছেন, করতে বলেছেন। আর আমার আপনার নবীর একটি আম হুকুম রয়েছে। মাজমা উজ জাওয়াইদে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন। মুজামুল কাবির লি তাবরানীতে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত উত্তোলন করে খোদার কাছে দোয়া করে, দোয়ার মাধ্যমে তারা যা চায় আল্লাহর প্রতি তা দেওয়া আবশ্যক হয়ে যায়। আবশ্যক হয়ে যায়। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস ভাইদের ইমাম বলতেছেন, এই হাদিসের সনদ সহিহ। ইমাম হাইসামি মাজমা জাওয়াইদে বলতেছেন হাদিসের সনদ সহিহ। ইমাম সানআনী বলতেছেন হাদিসের সনদ সহিহ। একাধিক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। দয়ার নবী বলতেছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তার দোয়াকে অবশ্যই কবুল করবে। এই জন্য পৃথিবীর মুসলমান যেখানে ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আমার নবী মুস্তাফার হাদিসের উপর আমল হবে। কথা বল, বুঝতে পারলেন কি বলেন না বাবা? এইবার যারা দোয়া করে না, পালিয়ে যায়, তাদের ব্যাপারে হাদিসে কি আছে এটা জানতে হবে কি হবে না বাবা? তবে একটা হাদিস আর বলে দিই, আবু দাউদ শরীফের মধ্যে একবারে সহিহ হাদিসে, সহিহ সনদে হাদিস এসেছে। আমার নবী বলতেছেন, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, দুইখানা হাত উত্তোলন করে চাও। কারণ তোমাদের আল্লাহ হলো লজ্জাশীল। কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। আল্লাহর নবী তো বলছেন সব জায়গাতে হাত তুলে দোয়া করো যখনই আল্লাহর কাছে চাইবে। এখন আপনাকে কি বলবে হুসমোটার বেটা, যে বাথরুমে দোয়া করবেন ওটাও হাত তুলবে? স্ত্রীর কাছে যাবেন তো ওটাও হাত তুলবেন? তো আমি ওর উত্তরে একটাই কথা বলি, আপনাদের বাথরুম আর মসজিদ জালসা যদি এক জায়গা থাকে, সবটাই যদি নাপাক থাকে, তাহলে হাত তুলিয়েন না। আমাদের বাথরুম হলো নাপাক জায়গা, মসজিদ হচ্ছে পাক জায়গা। মসজিদে খোদার ইবাদত করতে যায়, জালসাতে খোদার বয়ান শুনতে যায়, আল রসুলের বয়ান অর্থাৎ কোরআন হাদিস শুনতে যায়, তো ভালো কাজ শুনতে যায়, তাই সেখানে হাত তুলি। আর নাপাক জায়গাতে ময়লা খারিজ করতে যায়, তাই সেখানে হাত তুলি না। কথা বুঝতে পারলেন? এই জন্য আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি বাথরুমে যায়, নবী বলছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। এখন আপনারাকে প্রশ্ন করতে চাই, আমরা তো একা একা বাথরুম যাই, ও কি পুরা গোষ্ঠীকে নিয়ে বাথরুম যায় যে বাথরুমে দলবদ্ধভাবে দোয়া করবে? তো এরা যুক্তি দিয়ে ইসলামের খণ্ডন করছে আর মনে করছে আমরা হানাফিদের বিরুদ্ধে বলছি। বেটা, হানাফিদের বিরুদ্ধে বলা কোরআন হাদিসের বিরুদ্ধে বলা। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বলা, সাহাবার বিরুদ্ধে বলা। সাহাবার বিরুদ্ধে বলা মানে নবী পাকের বিরুদ্ধে বলা। তো তুমি এটা মনে করেন যে হানাফিদের বিরুদ্ধে বলছো, তুমি ওই আবু হানিফা যে সাহাবীকে দেখেছেন, সাহাবী যারা নবী পাককে দেখেছেন, যাদেরকে জান্নাতের বাশারাত নবী মুস্তাফা দিয়েছেন, যে আমাকে দেখলো, আমাকে দেখনেওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, অর্থাৎ তারা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা রাস্তাতে বের হলাম, মসজিদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। দেখতেছি ওই মসজিদে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করছেন। সবাই হাত উত্তোলন করে সম্মিলিতভাবে দোয়া করতেছেন। আমার নবী মুস্তাফা বলছেন, এই আনাস, আমি তাদের হাতে যা দেখতে পাচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন? দয়ার নবী মুস্তাফা বলতেছেন, তারা সবাই মিলে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে দোয়া করতেছেন, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলতেছেন, হুজুর দোয়া করে দেন, আমিও যেন সেই নূরটা দেখতে পাই। আমার আপনার নবী দোয়া করলেন, হযরতে আনাস বলছেন, আমিও সেই নূর দেখতে পেলাম। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল পাক ইরশাদ করলেন, আনাস চলো,
আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমরাও সেই দোয়াতে শরীক হয়ে যাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে গিয়ে তারাও হাত তুলে দোয়াতে শরীক হয়ে গেলেন। পৃথিবীর মুসলমান যদি সম্মিলিত দোয়া নাজায়েজ হতো, তাদের হাতে নূর কেন হতো, আযাব হতো? সম্মিলিত দোয়া নাজায়েজ হতো, আমার নবী শরীক কেন হলেন? চলে যেতেন। বুঝা কি গেল? যেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করে, যারা নবীর কলমা পাঠ করেছে তারা অংশগ্রহণ করবে, এটাই নবীর সুন্নাত। আর যারা ইহুদি খ্রিস্টানের কলমা পাঠ করেছে তারা সম্মিলিত দোয়াকে নাজায়েজ মনে করে হাতকে নামিয়ে রাখবে। এরা নবীর কলমা পড়া মুসলমান নয়, এরা হচ্ছে শয়তানের প্রোডাক্টের মুসলমান। নবী দোয়াতে শরীক হচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে নূর দেখতে পাচ্ছেন, আর মোল্লা বলছে সম্মিলিত দোয়া করা যাবে না। একবার সামনে বসে যাও বেটা, 5 মিনিটে তোমার কাস্তে যদি নৌকাতে ডুবিয়ে না দিই তো জীবনে বাংলার মাটিতে বাস করবো না। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজের টাইম আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি নির্ধারিত সময়ে মুসলমানদের প্রতি নামাজ ফরজ করেছি। দোয়া করার সময় আল্লাহ নির্ধারিত করেননি। জালসাতে, জানাজাতে, দাফন করাতে, ভালো কাজে মুসলমান একত্রিত হয়, সেখানে হাত তুলে দোয়া করবে। আমার নবীর মাজমাউ সাওয়াইদের সহিহ হাদিসে আমল হবে। নবী পাক বলছেন যখনই মুসলমান সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে 100% কবুল করে নেয়। আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাইবে তা দেওয়া। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ফজর নামাজের পর, জানাজার নামাজের পর, দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করে, নবী মুস্তাফার হাদিসের প্রতি আমল করে। এইগুলিকে যারা বিদাতি বলে, এরা জাহিল আর মূর্খ ছাড়া, ইসলামের দুশ্মন ছাড়া কেউ হতে পারে না।